আজকের আলোচ্য বিষয় পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল। রাজনৈতিক 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 দল রাজনৈতিক দল আজকের আলোচ্য বিষয় হলো রাজনৈতিক দল। আজ কয় তারিখ? 9 না? 9/11 9/11/2020 9/11/2020 9/11/2020। হ্যাঁ, পরিণীত সুশাসন, পৌরনীতি ও সুশাসন, পরিণীত সুশাসন, পরিণীত শাসন বিষয়, পরিণীত শাসন। আজকে আলোচ্য বিষয় পলিটিক্যাল পার্টি। আজকের আলোচ্য বিষয় হলো পলিটিক্যাল পার্টি। গণতন্ত্রের রাজনৈতিক দল হলো কিছু সংখ্যক ব্যক্তির মতকের প্রকাশ, কোনো নির্দিষ্ট আদর্শ, নীতি বা কর্মসূচি বা কার্যক্রম সম্পর্কে কয়েকজন ব্যক্তি মতামত পোষণ করে। তারা নিজেদের আদর্শ সমর্থনের জন্য দেশবাসীর মধ্যে প্রচারণা চালায়। জনগণের কাছে গ্রহণযোগ্য হলে তার ক্ষমতা দখলের উদ্দেশ্যে সংগঠিত হয়। রাজনৈতিক দল জনগণের সামগ্রিক স্বার্থে বক্তব্য প্রচার করে, কর্মসূচি অনুসরণ করে এবং শান্তিপূর্ণ পথে আন্দোলন করে এভাবে জনমত সংগঠিত করার পর নির্বাচনী দ্বন্দ্বে অবতীর্ণ হয়। রাজনৈতিক দলের একমাত্র পরিচয় হল ক্ষমতা দখল এবং সংরক্ষণের প্রচেষ্টা করা। ক্ষমতার উদ্দেশ্য ব্যতীত যদি কোনো দল প্রচারাভিযান, আন্দোলন ও জনমত গঠনের কাজ করে তবে তাকে রাজনৈতিক দল বলে অভিহিত করা হয়। রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের উপরেই নির্ভর করে দলটির নীতি ও কর্মসূচির কোন প্রকৃতির হবে। গণতান্ত্রিক নাগরিক স্বার্থকে প্রাধান্য দানকারী, দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বের কল্যাণে রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। তার বিপরীতে অবস্থান সৃষ্টি হলে রাষ্ট্রের সুশাসন পরিবর্তে অপশাসন প্রতিষ্ঠিত হয়। সুযোগ্য সুষ্ঠু নেতৃত্বে একটি জনসমাজকে জাতীয়তাবাদ উদ্বুদ্ধ করে এক স্বাধীন জাতি হিসাবে সংগঠিত করতে পারে। স্বাধীন দেশ সুষ্ঠু নেতৃত্বের মাধ্যমে মানুষের অধিকার, ন্যায় বিচার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করে সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করে এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা জানতে পারলাম যে রাজনৈতিক দলের, প্রথমত আমরা জানি রাজনৈতিক দল কি। রাজনৈতিক দল কি? যখন কতগুলি লোক কতগুলি মতাদর্শের ভিত্তিতে একত্রিত হয়। যখন কতগুলি লোক কতগুলি মতাদর্শের ভিত্তিতে একত্রিত হয়, তাদের লক্ষ্যবস্তু একই এবং নির্দিষ্ট পদ্ধতিতে নির্বাচনের
নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করতে চায়। নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা লাভ করতে চায়। ক্ষমতা লাভ করতে চায়। যখন কতগুলি লোক কতগুলি মতাদর্শের ভিত্তিতে একত্রিত হয়, তাদের লক্ষ্য বস্তু একই এবং নির্দিষ্ট পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা লাভ করতে চায়। তাদের আদর্শ, তাদের এমন একটি শ্রেণী বা গোষ্ঠীকে রাজনৈতিক দল বলে আখ্যায়িত করা হয়। তাহলে আজকে আলোচ্য বিষয় হলো পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল। প্রথমত আমরা জানি রাজনৈতিক দল কি। যখন কতগুলি লোক কতগুলি মতাদর্শের ভিত্তিতে একত্রিত হয়, তাদের লক্ষ্য বস্তু একই এবং নির্দিষ্ট পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা লাভ করতে চায়, এমন একটি শ্রেণী বা গোষ্ঠীকে রাজনৈতিক দল বলে। এ প্রসঙ্গে বলা যায় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন অধ্যাপক লাস্কি বলেন রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা জাতীয় স্বার্থের দ্বারা রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়
এবং জাতীয় স্বার্থের দ্বারা সামঞ্জস্যপূর্ণ জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়, জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয় এবং জাতীয় স্বার্থের দ্বারা জাতীয় স্বার্থের দ্বারা রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয় এবং জাতীয় স্বার্থের দ্বারা সামঞ্জস্যপূর্ণ ব্যাপক কর্মসূচি জাতীয় স্বার্থের দ্বারা সামঞ্জস্যপূর্ণ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচনের সমর্থন লাভে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকগণের সমর্থন লাভে সচেষ্ট হয়। নির্বাচকগণের সমর্থন লাভের নির্বাচকগণের সমর্থন লাভে সচেষ্ট হয়। অধ্যাপক লাস্কি বলেন রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয় এবং জাতীয় স্বার্থের দ্বারা সামঞ্জস্যপূর্ণ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকগণের সমর্থন লাভে সচেষ্ট হয়। অধ্যাপক ম্যাকাইভার এ প্রসঙ্গে অধ্যাপক ম্যাকাইভার এ প্রসঙ্গে অধ্যাপক ম্যাকাইভার বলেন রাজনৈতিক দল কোনো নীতি বা আদর্শের সমর্থনে রাজনৈতিক দল কোনো নীতি বা আদর্শের সমর্থনে রাজনৈতিক দল কোনো নীতি বা আদর্শের সমর্থনে সংগঠিত সঙ্গ বিশেষ রাজনৈতিক দল কোনো বা আদর্শের
বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘবিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনের চেষ্টা করে যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনে নিয়মতান্ত্রিক সভা গঠনের চেষ্টা করে সরকার গঠনের চেষ্টা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অধ্যাপক ম্যাকাইভার বলেন রাজনৈতিক দল কোনো বা আদর্শের সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনের চেষ্টা করে। এডমান্ডো বার্গ এ প্রসঙ্গে বলেন এডমান্ডো বার্গ বলেন এ প্রসঙ্গে রাজনৈতিক দলের সংজ্ঞা দিতে তিনি বলেন রাজনৈতিক দল এমন একটি সংগঠিত সংগঠিত জনগোষ্ঠী। রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনসমষ্টি রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনসমষ্টি সংগঠিত রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনসমষ্টি দ্বারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনসমষ্টি দ্বারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট। তাহলে এডমান্ডো বার্গ বলেন রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনসমষ্টি দ্বারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট। গেটেল এ প্রসঙ্গে বলেন
রাজনৈতিক দল বলতে মোটামুটি রাজনৈতিক দল বলতে মোটামুটি সংগঠিত রাজনৈতিক দল বলতে মোটামুটি রাজনৈতিক দল বলতে মোটামুটি মোটামুটি সংগঠিত 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 রাজনৈতিক দল বলতে মোটামুটি রাজনৈতিক দল বলতে মোটামুটি সংগঠিত এমন একটি নাগরিক সম্প্রদায়কে রাজনৈতিক দল বলতে মোটামুটি সংগঠিত এমন একটি রাজনৈতিক সম্প্রদায়কে বোঝায় যারা একটি রাজনৈতিক সংস্থা বোঝায় যারা একটি রাজনৈতিক সংস্থা যারা একটি রাজনৈতিক সংস্থা হিসাবে কাজ করে রাজনৈতিক দল বলতে মোটামুটি সংগঠিত এমন একটি নাগরিক সম্প্রদায়কে বোঝায় যারা একটি রাজনৈতিক সংস্থা হিসাবে কাজ করে এবং যারা তাদের ভোটদান ক্ষমতা দ্বারা সরকারকে ভোটদান ক্ষমতা দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দল বলতে মোটামুটি সংগঠিত এমন একটি নাগরিক সম্প্রদায়কে বোঝায় যারা একটি রাজনৈতিক সংস্থা হিসেবে কাজ করে এবং তারা ভোটদান ক্ষমতা দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ করে এবং সাধারণ নীতিগুলোকে কার্যকর করতে সাধারণ নীতিগুলোর কার্যকর করে তাহলে আমরা গেটেল প্রসঙ্গে বলতে পারি যে রাজনৈতিক দল বলতে মোটামুটি সংগঠিত আমরা একটি নাগরিক সম্প্রদায়কে বোঝাই যারা একটি রাজনৈতিক সংস্থা হিসাবে কাজ করে এবং তারা ভোটদান ক্ষমতা দ্বারা সরকারকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এবং সাধারণ নীতিগুলো কার্যকর করে তাহলে আমরা বলা যায় যে রাজনৈতিক দল প্রসঙ্গে আমরা মোটামুটি জানতে পারলাম রাজনৈতিক দল প্রসঙ্গে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে যখন কতগুলি লোক একত্রিত হয় কতগুলি নীতি এবং আদর্শের ভিত্তিতে এবং তারা বৈধ উপায়ে সরকার গঠন করতে চায় তাদের আদর্শকে বাস্তবায়ন করতে চায় এবং তারা একত্রিত হয় তাদের নীতি আদর্শের ভিত্তিতে তারা বৈধ উপায়ে সরকার গঠন করতে চায় এবং সরকার অধিষ্ঠিত হলে পরে তাকে কন্ট্রোল নিয়ন্ত্রণ রাখতে চায় এমন একটি সাম্প্রদায়িক গোষ্ঠীকে আমরা রাজনৈতিক দল বলতে পারি। রাজনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ছাড়া চলতে পারে না। রাজনৈতিক দলের মাধ্যমেই বলা যায় যে রাষ্ট্রের কর্মসূচি পরিচালিত হয়, রাষ্ট্রের নীতিমালা পরিচালিত হয়, রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়
কাজে রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে ডেমোক্রেসি হোক বা ডিক্টেটরসি হোক বা মোনার্কি হোক বা অ্যারিস্টোক্রেসি হোক, যে কোনো শাসন ব্যবস্থা হোক না কেন, সব শাসন ব্যবস্থারই কিন্তু বলা যায় যে পলিটিক্যাল পার্টি অ্যাক্টিভ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিট হয়েছে। সংখ্যার ভিত্তিতে এখন রাজনৈতিক দলের সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলের রূপরেখা সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলের রূপরেখা। একদলীয় ব্যবস্থা ওয়ান পার্টি সিস্টেম, ওয়ান পার্টি সিস্টেম, দ্বিদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা, টু পার্টি সিস্টেম, একদলীয় ব্যবস্থা ওয়ান পার্টি সিস্টেম, দ্বিদলীয় ব্যবস্থা টু পার্টি সিস্টেম, বহুদলীয় ব্যবস্থা মাল্টিপল পার্টি সিস্টেম, তাহলে সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলের রূপরেখা। একদলীয় ব্যবস্থা, যখন রাষ্ট্রে একটি মাত্র দল অবস্থান করবে তখন তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়, সেটা হলো ওয়ান পার্টি সিস্টেম। যেমন আমরা সেটাকে ডিক্টেটরশিপ আলোচনা করতে পারি। দ্বিদলীয় ব্যবস্থা, যখন রাষ্ট্রে দুটি দল অবস্থান করবে, অন্যান্য দল থাকবে, সেগুলো ডেড থাকবে। যেমন আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা বলতে পারি, সেখানে রিপ্রেজেন্টেটিভ পার্টি আছে এবং সেখানে বলা যায় যে রিপাবলিকান পার্টি আছে এবং সেখানে ডেমোক্রেটিক পার্টি আছে। দুটি পার্টি অল্টারনেট করে তারা পাওয়ারে আসে। বাকি ছোট ছোট দলগুলি আছে, সেগুলো ডেড প্রায়। এবং ঠিক তদ্রূপ গ্রেট ব্রিটেনের কথা বলতে পারি, সেখানে দুটি দল আছে। সেই দুটি দলের মধ্যে হলো একটা হলো কনজারভেটিভ, একটা হলো লেবার পার্টি। এই দুটি দলই অল্টারনেট করে ক্ষমতা আসে, বাকিগুলো ডেড প্রায়। টু পার্টি সিস্টেম। বহুদলীয় ব্যবস্থা, যেখানে বলা যায় যে একের অধিক দল থাকে, সেই দলকে বহুদলীয় ব্যবস্থা বলে। যেমন আমাদের বাংলাদেশ আছে, বহু দল আছে। এই দুটি কিন্তু ডেমোক্রেসির রূপরেখা। আর এক নম্বরটা হলো এটা ডিক্টেটরশিপের রূপরেখা। তাহলে সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলের রূপরেখা আমরা এটা দেখতে পাইলাম। এখন আমরা বলা যায় যে রাজনৈতিক দলের কিছু কার্যাবলী আমরা আলোচনা করতে হবে। রাষ্ট্রীয় সমস্যা সমাধান নির্ধারণ, এবার হলো ফাংশন, ফাংশন।
ফাংশন। ফাংশন FUN ফাংশন কার্যবলী। কার্যবলীর মধ্যে 1 নম্বর আমরা দেখতে পাই রাষ্ট্রীয় সমস্যার সমাধান। রাষ্ট্রীয় সমস্যা 1 নম্বর আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ। 2 রাষ্ট্রীয় সমস্যা 1 নম্বর নির্ধারণ। 2 হলো তোমার নীতি ও কর্মসূচি প্রণয়ন। নীতি ও কর্মসূচি প্রণয়ন। 3 রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ, নীতি ও কর্মসূচি প্রণয়ন, জনপ্রতিনিধিত্ব বজায় রাখা। জনপ্রতিনিধিত্ব বজায় রাখা। 4 জনপ্রতিনিধিত্ব বজায় রাখা, রাজনৈতিক মতৈক্য, রাজনৈতিক মতৈক্য। 5 সেটা সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করি, বিস্তারিত আলোচনা করতে অনেক ব্যাপার, সংক্ষিপ্ত আলোচনা করব। স্বেচ্ছাচারিতা প্রতিরোধ, স্বৈরাচারিতার প্রতিরোধ। স্বৈরাচারিতা প্রতিরোধ। 6 স্বৈরাচারিতা প্রতিরোধ যাই জনমত গঠন। জনমত গঠন। 7 জনমত গঠন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। 8 জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, সরকারের সুদৃঢ়করণ। সরকারের সুদৃঢ়করণ। 9 সরকারের সুদৃঢ়করণ, রাজনৈতিক শিক্ষার প্রসার। জনগণের সচেতনতা। আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে বলা যায় যে ফাংশনগুলো এইভাবে আমরা দেখাতে পারি। রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ, নীতি ও কর্মসূচি প্রণয়ন, জনপ্রতিনিধিত্ব বজায় রাখা, রাজনৈতিক মতৈক্য, স্বৈরাচারিতার প্রতিরোধ, জনমত গঠন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, সরকারের সুদৃঢ়করণ, শিক্ষার প্রসার, জনগণের সচেতনতা। এই বলা যায় যে এই ফাংশনগুলি পলিটিক্যাল পার্টিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফাংশনগুলো না থাকলে পরে তাদের অ্যাক্টিভিটিসগুলো কোনো গুরুত্ব থাকে না। অ্যাক্টিভিটিসগুলো বাস্তবায়ন করতে হলে এই ক্রাইটেরিয়াগুলো, এই শর্তগুলো থাকতে হবে।
নচেত পলিটিক্যাল পার্টি প্রতিষ্ঠা লাভ করতে পারে না।